আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বুটের ডাল আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কেউ গরুর মাংস কেউ খাসির মাংস কেউ মুরগির মাংস দিয়ে রান্না করি আজ আমি একটু ভিন্নভাবে আপনাদের এই বুটের ডালটা রান্না করে দেখাবো চিকেন কিমা দিয়ে তার জন্য এখানে আমি 400 গ্রাম মতো মুরগির বুকের মাংসটা নিয়েছি এটা আমি কিমা করে নিব আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে এটা আমি একটু হলুদ এবং লবণ দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব দুইটা সিট আসা পর্যন্ত বেশি সিদ্ধ করব না প্রায় 50% সিদ্ধ করে নিব 1 কাপ পানি দিয়ে আমি প্রেসার কুকারে এটা বসিয়ে দেব আর এখানে আমি দুইটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি আর 4টা কাঁচামরিচ নিয়েছি এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব হ্যাঁ আমার টমেটো কাঁচামরিচ পেস্ট করে নেওয়া হয়েছে এখন আমি চিকেনটা কিমা করে নেব হ্যাঁ চিকেনটা আমি কিমা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি সরাসরি রান্নাতে চলে যাব হ্যাঁ আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি ছোলার ডালটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ দিলাম 1 চামচের মতো জিরা দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম 2টা দারচিনি দিলাম আর 3টা ছোট এলাচ দিয়ে দিলাম একটু ভেজে নিব এখানে আমি 4টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিমাটা দিয়ে দিব দিয়ে আমি একটু ভেজে নিব আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি ছোলা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম রসুন টমেটো এবং কাঁচা মরিচের যে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মশলাগুলো ভালো মতো আমি একটু কষিয়ে নিব আমার কিমাটা থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই আমি এগুলো সব সুন্দর মতো কষিয়ে নিব হ্যাঁ আমার কিমাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে এখন আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিব
এখানে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব। যেহেতু আমার ছোলাটা অর্ধেকটা সিদ্ধ করা আছে, এজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর এটা একেবারে গলে গেলে খেতে ভালো লাগবে না। একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, একটু নেড়ে দিব। এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ফ্লেভারের জন্য 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর, একটু নেড়ে দিব। আমি একটু নামানোর আগে লবণটা দেখে নিব, লবণটা ঠিক আছে। ছোলাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিকেন কিমা দিয়ে ছোলার ডাল। এটা আপনারা ভাত, রুটি, পরোটা এবং প্লেন পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।